বাড়িতে যেদিন এসেছি তার পরের দিনই এই ভিডিওটা করেছি। আমি যখনই বাড়িতে আসি আমার গাছের ভিডিও করতে ভীষণ ভালো লাগে। বাসাতেও গেলে গাছের ভিডিও করি, এখানে আসলেও তাই করি। আর সেগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। যদি কেউ বিরক্ত হন তাহলে ভিডিও ইগনোর করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কে কে আমার মতো গাছকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি তো গাছের প্রতি যে আমার এতটা ভালোবাসা আমি আগে কখনোই বুঝিনি। দিন দিন যেন গাছের প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে। ছোটোবেলা থেকে ফুল গাছ বা ফল সবজি গাছ লাগাতে ভালোবাসি, কিন্তু এখন সেটা নেশায় পরিণত হয়ে গেছে। আমি যেখানে যাই না কেন সেখান থেকে ফুল বা সবজির বীজ এবং ডাল কালেক্ট করতে পছন্দ করি। যেমন এই যে বাড়িতে আমার এখন প্রায় 50টার মতো টব হয়েছে, সেগুলোতে বিভিন্ন ধরনের সবজি এবং ফুলের গাছ রোপণ করেছি। আর সেই মধুখালি থেকে একদম ঘাটাইলে আমি গাছ টেনে নিয়ে গিয়েছি, আবার সেখান থেকেও গাছ এনে আমি আমার ছাদে লাগিয়েছি। তাহলে বোঝেন যে কতটা নেশা হয়ে গেছে আমার গাছের প্রতি। আর এই যে খুব নোংরা হয়ে আছে ছাদটা, এটাকে পরিষ্কার করে ফেলবো এই তো কয়েকদিনের মধ্যেই, একটু সময় করে, কারণ খুবই ব্যস্ত থাকতে হয় বাচ্চাদের নিয়ে। তো এই গাছগুলোকে একটু গোড়াটা খুঁচিয়ে দিতে হবে যাতে ভিতরে অক্সিজেন যেতে পারে, তারপর একটু সার দিতে হবে। তারপরে পাতাতে ভাইরাস লাগলে একটু স্প্রে করে দিতে হবে। আর প্রতিদিন সকাল বিকেল একটু জল দিতে হবে যতদিন না পর্যন্ত বৃষ্টি হয়। এই যে কত সুন্দর বিলেতি ধনিয়া পাতা, তারপর টমেটো, তারপরে আছে পুদিনা পাতা, তারপরে আছে লেবু, আরও বিভিন্ন ধরনের সবজিও লাগিয়েছি। যেমন এই যে সাদা বেগুন, তারপরে কালো মরিচ, বাড়ালে মরিচ, তারপরে ভাবছি বোম্বাই মরিচ গাছটাও এনে লাগিয়ে দেবো। আসলে এই যে যখন ছাদে বিভিন্ন ধরনের ফুল ফুটে দেখে প্রাণটা জুড়িয়ে যায়। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠতে পছন্দ করি না, কিন্তু এই গাছের টানে এবং ভালোবাসায় ভোরবেলা ছাদে আসি, এসে বিভিন্ন ধরনের ফুলে আর সবজিতে ভরা গাছগুলোকে দেখে আবার চলে যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি। আর এই গাছের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এই যে গাছে প্রচুর পরিমাণে কুড়ি ধরেছে, ফুল গাছে এবং সবজি গাছে, কিন্তু বৃষ্টি এলে এই গাছগুলো আরও বেশি তরতাজা হয়ে যাবে। নানা ধরনের ফুল আছে আমার ছাদে। এই যে নীলকণ্ঠ আছে, আর সাদা কণ্ঠও আছে, তারপরে আছে নয়নতারা সাদাটাও এবং নীলটাও, তারপরে তুলসী আছে, রাম তুলসী, কৃষ্ণ তুলসী আর সাদা তুলসী। এই যে ছোট্ট একটা আম গাছে গত বছরও আম হয়েছে, এবছরও আম হয়েছে। তারপরে জবাই আছে প্রায় 5-6 ধরনের জবা ফুল। তারপরে আমি নার্সারি থেকে কনক চাপা আর পদ্ম ফুল গাছ আর দোপাটি ফুল গাছ এনে লাগিয়েছি। তারপরে আমার বর গোলাপ, সাদা গোলাপও আছে, গোলাপি গোলাপ, তারপরে বেলি, এগুলো এনে লাগিয়েছে। এই যে এখন যেখানেই যাই না কেন সেখান থেকে ফুল আর সবজির দানার গাছ কালেক্ট করা শুরু করে দিয়েছি। তো আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।